জিম্মিদের জীবিত উদ্ধারে ব্যর্থ হওয়া, তাদের দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত যুদ্ধবিরতি চুক্তি সহ নানা দাবিতে উত্তাল ইসরায়েল। ব্যর্থতার দায় নিয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানাতে রাজপথে লাখ লাখ মানুষ। এদিকে গাজায় আগ্রাসন অব্যাহত থাকলে বন্দি জিম্মিদের কফিনে ফেরত দেওয়ার হুমকি দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী। গাজায় ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর জোরালো হয়েছে নেতানিয়াহু বিরোধী আন্দোলন। লাখ লাখ মানুষের প্রতিবাদে উত্তাল তেল আবিব ও জেরুজালেমের রাজপথ, যা অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়াচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহরে। গাজা থেকে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে ব্যর্থ নেতানিয়াহু এমন অভিযোগ করে বিক্ষোভকারীদের দাবি তাকে ছাড়তে হবে প্রধানমন্ত্রিত্ব। দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্টাডট পালন করছে ধর্মঘট। এতে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন সড়ক কার্যত হয়ে পড়েছে অচল। মেডিকেল কর্মীরাও সড়ক প্রতিবাদী আন্দোলনে, বেশ কিছু সরকারি দপ্তরে বন্ধ রয়েছে জনসেবা। আমরা জিম্মিদের উদ্ধারে একটা চুক্তির দাবি জানাচ্ছি। সরকার তাদের কৌশল পরিবর্তন করে জিম্মিদের বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে, এটাই চাই। সামরিক অভিযানের মাধ্যমে উদ্ধার করতে গেলে প্রাণহানি ছাড়া কিছুই হবে না। ধর্মঘট নিয়ে ইসরায়েলের রাজনীতিবিদদের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। ধর্মঘট বন্ধে দেশটির চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন জরুরি আবেদন। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে সরকারকে যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এদিকে নিহতদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব থাকায় মিত্র দেশের তরফ থেকেও চাপের মুখে তেল আবিব। গত বছরের অক্টোবর থেকে হামাসের কাছে বন্দী জিম্মিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। তবে আলোচনার পরিবর্তে সামরিক অভিযানের মাধ্যমে বন্দীদের মুক্ত করার যে কৌশল নেতানিয়াহু নিয়েছে, তাতে ইসরায়েলের অভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলে আলোচনার মুখে পড়েছে তার সরকার। রাখি জেসমিন, চ্যানেল 24।